এখন থেকে বেশি বেশি করে ফল খাবি, ফল খেলে বাচ্চার গায়ের রঙ সুন্দর হবে। কি রে আপু, কখন আসছিস? এই তো কিছুক্ষণ আগে এলাম। সুখবর আছে, কি সুখবর মা? আমগো মিথিলা তো মা হইতে যাইতেছে। এটা তো অনেক ভালো খবর। কি মনে হয়, ছেলে হবে না মেয়ে হবে? না, এখনো কিছু বলে নাই, কিছুদিন পরে বলবে। তবে আমার মনে হয় ছেলেই হবে। কি হলো বৌমা, তোমার 1 গ্লাস দুধ আনতে কইছি, এত সময় লাগে? এটা আসছি মা। এই নাও আপু, দুধটা খেয়ে নাও। দেখো, তুমি আর তোমার হাতে কোনো খাবার আমাকে দিও না প্লিজ। কেন আপু, ও তোর জন্য খাবার নিয়ে আসলে কি সমস্যা? কারণ ও একটা অপয়া, আর আমি চাই না ওর সংস্পর্শে এসে আমার কপালটা ওর মতো হোক। আমার মেয়ে একদম ঠিক কথা বলছে। তুমি তোমার ওই মাইয়া নিয়া আমার মেয়ের সামনে আর গুড়গুড় করবে না। যাও, দূরে দূরে থাকবা তোমরা দুইজন। দাদি, তুমি আমার মাকে কেন বোকা দিছো? তুমি অনেক পচা। হ্যাঁ, আমি তো পসা, আর তোমার মায়ের খুব ভালো। শ্রেয়া, বড়দের সাথে বেয়াদবি করেন মা। চলো। আপনি কি ব্যস্ত? কাজ করতেছি। কাজটা একটু রাখেন না, আপনাকে একটা সুখবর দেওয়ার ছিল। কি সুখবর? আমি আবার মা হতে যাচ্ছি। তো আমি কি করব? খুশিতে নাচবো? দেখতেছো না কাজ করতেছি, অনেক স্ট্রেস ফিল হইতেছে। যাও আমার জন্য দুধ চিনি বাড়িতে একটা চা বানাই নিয়ে আসো। আর শোনো, আমি শুধু একটা কথাই জানি, এইবার যদি আমার ছেলে সন্তান না হয়েছে তাহলে কিন্তু সময় হইলেই বুঝাবো। আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? কিভাবে যে বলি। ক্ষুধা লাগছে, কিছু খাবা? আরে না, ওয়াশরুমে যাবা? ধ্যাৎ, এগুলো না। তাহলে কি হয়েছে বলবা তো? আপনি বাবা হতে যাচ্ছেন। আমি বাবা? তুমি খুশি খবর আমাকে আগে বলো না কেন? আমার যে কি খুশি লাগতেছে, আমি বাবা হইতে যাচ্ছি, তুমি কেন আমাকে আগে বলো নাই? পাশে কাউকে বলছো? আজব তো, তোরে চা বানাই নিয়ে আসতে বলছি না? যা। বিজয়, হ্যাঁ মা, ডাকতেছো? আরে শোন না, আমগো মিথিলার নাকি ছেলে বাচ্চা হইব। এটা তো অনেক দারুণ খবর রে আপু। আমি বলেছিলাম না আমার ছেলে বাচ্চা হবে, মিললো তো আমার কথা। চুপ করে এখন দাঁড়ায় না থেকে তাড়াতাড়ি বাজারে যা, বাজারে যা মিষ্টি কিনা নিয়ে আয়। আরে সবাই তো সুখবরটা দিতে হইব। মা, তোমাদের আরেকটা খবর দেওয়ার আছে। কি খবর? মনি আবারও মা হতে যাচ্ছে। মা হতে যাচ্ছে? মা হতে যাচ্ছে না বলে বল 3 নাম্বার মেয়ে বাচ্চা মা হতে যাচ্ছে। না না, এবার আমার ছেলেই হবে। এইবার যদি মেয়ে বাচ্চা হয় না, তাহলে আমি নিজে লবণ খাওয়াই মেরে রাখলাম। কি বললেন আপনি মা? কি কইলাম শুনতে পাও নাই? কইলাম যদি ছেলে বাচ্চা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি ছেলে বাচ্চা না হয় মেয়ে বাচ্চা হয় তাহলে ওই বাচ্চার আমি নিজের হাতে লবণ খাওয়াই আমার। আপনিও তো আপনার বাবা 3 নাম্বার বিয়ে ছিলেন মা। কই, আপনাকে তো মেরে ফেলেনি আপনার বাবা। আমার বাবাতেই কেন? দেখছো তোর বউর কথা শুনছো? হ্যাঁ, কত বড় সাহস! আমার নানা একজন জমিদার ছিলেন, ওনার 5 ছেলে 3 মেয়ে ছিলেন, মা তার মধ্যে একজন। তুমি মায়ের সাথে নিজে তুলনা করো না। আমি কোনো তুলনা করতেছি না। 10 মাস 10 দিন পেটে ধরবো আমি, আর জন্মের পর মেয়ে হলে আপনারা লবণ খাইয়ে মেরে ফেলবে। এত বড় কথা বলার আগে আপনাদের একবার বুক কাঁপলো না? আগে নিজে একটা ছেলে সন্তান জন্ম দাও, তারপর এরকম বড় বড় কথা বলতে আসবা, জ্ঞান দিতে আসবা। তা নাহলে যাও এখান থেকে, যাও। কত মাস চলতেছে এখন তোর? 3 মাস। 3 মাস? তাইলে তো কালকে সকালে একবার ডক্টর দেখানো লাগে, চেক আপ করলে জানতে পারবো ছেলে হবে না মেয়ে হবে। আচ্ছা, না জানলে হয় না? জানলে কি হবে? যদি মেয়ে হয়ে থাকে ডাক্তার কি ছেলে করতে পারবে? ডক্টর ছেলে করতে না পারলেও অবসন্ত করতে পারবে। এগুলো আপনি কি বলতেছেন? আপনি বুঝতেছেন ওর হার্টবিট হয়ে গেছে? সাবলিমেশন মানে তো মার্ডার। এমন পাপের কথা মুখে হয়নি। আমি না বুঝতেছি না, খামোখা তো উল্টাপাল্টা চিন্তা কেন করতেছি? ছেলে তো হইতে পারে নাকি? আজেরা যত সব কথাবার্তা, সকালবেলা তৈরি থাকবি।